একটু আগে আমরা বলেছিলাম মঙ্গল নটন সুঠাম, অর্থাৎ আমরা ভগবান গৌরহরিকে সেবা সঙ্গনে আহ্বান করেছি। ভগবান গৌরহরি সেবা সঙ্গনে আসছেন। কেমন করে আসছেন? পরিণাম করছেন আর নৃত্য করছেন। তো নৃত্য করতে গেলে কি লাগে? কীর্তনের প্রয়োজন হয়। তাই এই সেবা সঙ্গনে যত খোল করতাল ছিল, শঙ্খ ছিল, ঘণ্টা ছিল, সবাই আপন আপন সুরে মহাপ্রভুর আগমনকে উপলক্ষে সবাই আপন আপন সুরে বাজতে শুরু করলো। কেমন করে? দ্রাম দ্রাম দ্রিমি দিমি মাদল বাজত, ধ্রিমি ধ্রিমি মাদল বাজত, মধুর মন্দির রসাল, ওই মধুর মন্দির রসাল, শঙ্খ করতাল ঘণ্টার বেল, করতাল ঘণ্টার বেল, মিলিল পদ তলে ওই মিলিল পদ তলে তার, আজি মধুর 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 বাজে, মধুর 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 মধুর, বাজে করতাল বাজে মধুর মধুর আজি ফুল বাজে করতাল বাজে মধুর 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 বাজে, ফুল বাজে করতাল বাজে মধুর মধুর ফুল বাজে করতাল বাজে মধুর 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 বাজে, ঘণ্টা বাজে করতাল বাজে মধুর 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 বাজে, ঘণ্টা বাজে করতাল বাজে মধুর 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 বাজে, আজ মহাপ্রভুর আগমনে মধুর 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 বাজে, মধুর মধুর আগমনে মধুর 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 বাজে। এদিকে যে সকল ভক্তবৃন্দ মহাপ্রভুর আগমনকে লক্ষ্য করে সারাদিন ধরে মালতী ফুলের মালা গেঁথে রেখেছিল মহাপ্রভুকে পরাবে বলে, তিলক রেখেছিল মহাপ্রভুকে পরাবে বলে, সেই সকল ভক্তবৃন্দরা কি করলেন? কেউ দে গৌরাঙ্গী সুগন্ধি চন্দন, কেউ দে মালতীর মালা, ওরে কেউ দে মালতীর মালা, কেউ দে গৌরাঙ্গী সুগন্ধি চন্দন, কেউ দে গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কেউ দে মালতীর মালা, আর কেউ দে মালতীর মালা, প্রীতি ফুল সরে মরম বেদনা, আজি প্রীতি কুলসরে মরম বেদনা, ভাবেতে সহচরী ভোলা, আবার ভাবেতে সহচরী ভোলা, কই কহত গোরা জানো কি বলব, ওই কহত গৌরা জানো কি বল, আমার ভগবান বলেছেন যে যথামাং প্রপদন্তে তাং তথাইব ভজাম্যহং, মম বর্তমান বর্তন্তে সর্বস্ব
আমাকে ভোজনা করে আমি তাকে সেইভাবেই সন্তুষ্ট করে থাকি। কেননা মনুষ্যগণ সকলভাবে সকল প্রকারে আমারই পথের শরণাগত। এই কথাটি আরো সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতী ব্রহ্মা তার আরাধ্যকে স্তব্ধ থেকে বললেন, ইয়াত 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 উর্গায় বিভবয়ন্তি তৎ তৎ ইয়াত বহুপ্রণশেষ। ব্রহ্মা বললেন, হে ভগবান, তোমার ভক্তরা তোমাকে যেইভাবে যেই রূপে ধ্যান করে তুমি করুণাবশত হয়ে তুমি তোমার ভক্তের কাছে সেই রূপেই প্রকাশিত হও। তাই মহাপ্রভু যখন এই শ্রীবাসঙ্গরে এসেছেন, মহাপ্রভু হরিনাম করছেন আর নৃত্য করছেন। নৃত্য করতে করতে মহাপ্রভু সেই ব্রজভাব ভাবিত হয়ে গেলেন। তখন সেই শ্রীবাসঙ্গরে সবাই কিন্তু মহাপ্রভুর ভক্ত ছিলেন না। কেউ ছিলেন কৃষ্ণ ভক্ত, কেউ ছিলেন রাম ভক্ত, কেউ ছিলেন শিব ভক্ত। তাই যে যেভাবেই ভক্ত ছিলেন না কেন, আজ মহাপ্রভুর মধ্যে সবাই সবার আরাধ্যকে দর্শন করেছেন। তাই বলছেন, আবার কেউ বলছে শ্রীরাধার পঞ্চমা। গৌরামা রাধারম ওই অঙ্গে যাহা রাধার মনন। গৌরামা রাধারম ওই অঙ্গে যাহা রাধার মনন। গৌরামা রাধারম। কিন্তু যিনি অধিবাস সংকীর্তন রচনা করেছেন সেই নয়নানন্দ দাস তিনি কি বলছেন? নয়নানন্দ মনি আন নাহি প্রয়োজনী। নয়নানন্দ মনি আন নাহি প্রয়োজনী। গৌরামার গদাধরের প্রাণ রে। একমাত্র গদাধর যিনি ভগবান গৌর হরিকে ভালোভাবে জানেন এবং বুঝেন। এই গদাধর হচ্ছে সেই বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। এই জগতের বুকে রাধারানী আমার মহাপ্রভুকে বহিরঙ্গ ভাব কান্তি দিয়ে আর অন্তরঙ্গ ভাব নিয়ে এসেছেন আমার গদাধর হয়ে। ভগবান যখন লীলা করেছিলেন দাপরের সে ব্রজ ধামে, শ্রীমতী রাধারানী আমার ভগবানের সমস্ত লীলা আস্বাদন করতে পারেননি। তাই শ্রীমতী রাধারানীর মনে বাসনা ছিল ভগবানের সমস্ত লীলা তিনি আস্বাদন করবেন। তাই দাপুর যুগে শ্রীমতী রাধারানী ভগবানকে বলে
বলেছিলেন, হে গোবিন্দ, তুমি যখন কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে যাবে, তখন আমি কি করবো জানো? তোমার সখা হয়ে সঙ্গে যাব, হয়ে সঙ্গে যাও, সখা হয়ে সঙ্গে যাব, সখা হয়ে সঙ্গে যাও, এ জন্মে নয় পর জন্মে সখা হয়ে সঙ্গে যাব। ওই জন্মে নয় পর জন্মে সখা হয়ে সঙ্গে যাও। নামের খেলা খেলাইব সখা হয়ে সঙ্গে যাব। নামের খেলা খেলাইব সখা হয়ে সঙ্গে যাও। নামের খেলা খেলাইব সখা হয়ে সঙ্গে যাব। নামের খেলা খেলাইব সখা হয়ে সঙ্গে যাও। এই জন্মে পর জন্মে সখা হয়ে সঙ্গে যাব। এই জন্মে পর জন্মে সখা হয়ে সঙ্গে যাও। হে গৌর হে গৌর হে গৌর হে গৌর